আসসালামু আলাইকুম। তো বেনজির আহমেদ ওনার নাকি 621 বিঘা সম্পত্তি। তো মোটামুটি উনি তো পুরো একটা এলাকা কিনে ফেলছে। তো যাই হোক, ভদ্রলোক আরও শুনলাম ওনার নাকি 31টা ব্যাংকে, না 27টা ব্যাংকে 31টা অ্যাকাউন্ট। আরও তো এদিক সেদিক আছেই, মামাতো খালাতো ফুয়াতো শ্বশুর বাড়ির লোকজন থাকতেই পারে, স্বাভাবিক, থাকাটাই স্বাভাবিক। তো একটা ব্যক্তির 621 বিঘা সম্পত্তি, 21 বিঘা সম্পত্তি। তা দুর্নীতি দমন কমিশন বলতেছে যে ওনার যে অ্যাকাউন্টগুলো আছে তাড়াতাড়ি জব্দ করো। কারণ হচ্ছে একটাই, যদি টাকাগুলো বাইরে চলে যায়, যদি বিদেশ চলে যায়, তাহলে তো শেষ। এরকম ঘটনা আগেও ঘটছে বাংলাদেশে, নতুন কিছু না। তো বিষয়টা হচ্ছে, উনি একজন সেই লেভেলের একজন লোক, মান্যগণ্য একজন লোক। সে একটা ভালো ডিপার্টমেন্টে চাকরি করছে। যা দেখলাম, ওনার সারা জীবনের যে বেতন 2 কোটি টাকার উপরে হওয়ার কথা না। তো একটা বিষয় চিন্তা করলাম যে একটা মানুষের যদি 621 বিঘা সম্পত্তি থাকে, তাহলে কেমন দেখা যায়, কেমন হয়? একটা মানুষ তার 621 বিঘা সম্পত্তি, পাশাপাশি 27টা ব্যাংকে 31টা অ্যাকাউন্ট, আরও এদিক সেদিক আছেই। তো দুর্নীতি দমন কমিশন তদন্ত করতেছে। এত কথা বলা আমাদের ঠিক হবে না। আসলেও আমরা সাধারণ মানুষ। এখন দুর্নীতি দমন কমিশন যদি তদন্ত করে দেখে যে ওনার সম্পত্তি বৈধ, বৈধ পন্থা অবলম্বন করে সে এগুলো অর্জন করছে, ভালো, ফাইন। আর যদি দেখে যে না, এই সম্পত্তিগুলো উনি কোনো অবৈধ রাস্তায় সেগুলো কি করছে, এগুলোর মালিক হয়েছে, তাহলে না শাস্তি হবে, এটাই স্বাভাবিক। তো এইখান থেকে আসলেও আমাদের শিক্ষা নেওয়া উচিত যে বেনজির আহমেদ সাহেব সাধারণ একজন লোক কিন্তু নয়। উনি যে সেক্টরে চাকরি করে আসছে, উনি যেই ওনার যে পদমর্যাদা ছিল, কিছুদিন আগেই রিটায়ার্ড করলো, খুব বেশি দিন হয় নাই। রিটায়ার্ড হওয়ার সাথে সাথেই আজকে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ চলে আসলো। তো এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, আমরা যে যেখানে আছি, যে কেউ কিন্তু মানে ধরা ছোঁয়ার বাইরে কিন্তু কেউ না। যদি কেউ কোনো অবৈধ পন্থা অবলম্বন করে, কেউ যদি দুর্নীতি করে, তাহলে কিন্তু তাকে ধরা খুবই খুবই একটা স্বাভাবিক একটা ব্যাপার। তো এর জন্য আমাদের বোঝা উচিত, ওনার শিক্ষা নেওয়া উচিত। জানি না, এখনও প্রমাণিত হয়নি যে আসলেও কি উনি কি দুর্নীতি করছে কি না, বা উনি যে এত সম্পত্তির মালিক হইলো, উনি কি অবৈধ পন্থায় মালিক হইলো কি না, এটা হচ্ছে তদন্ত সাপেক্ষ, এটা সিদ্ধান্ত আসবে। কিন্তু আমার কথা হলো, আমি একজন সাধারণ মানুষ। আমার কথা হলো, একজন ব্যক্তির ভাই 621 বিঘা সম্পত্তি, একবার চিন্তা করে দেখেন বিষয়টা। একবার ভেবে দেখেন যে একজন মানুষ, তার যদি 621 বিঘা সম্পত্তি থাকে, তার মানে পুরো একটা এলাকা, পুরো একটা প্রায় একটা ইউনিয়ন বা গ্রাম সে নিয়ে নিছে। তো এত দরকার আছে? এত একটা লোকের এই এত বিঘা সম্পত্তি, এত টাকা পয়সার কী দরকার আছে ভাই? কোনো কিছু কি নিয়ে যেতে পারবো আমরা? হ্যাঁ, একবার চিন্তা করে দেখেন তো। কোনো কিছু কি নিয়ে যাওয়া সম্ভব আমাদের? আমরা কি নিয়ে যেতে পারবো? শূন্য হাতে আসছে, শূন্য হাতে যেতে হবে। তাহলে ভাই কেন এত দুনিয়াতে কেন এরকম, মানে এত সম্পদের পাহাড় গড়তে হবে? আমার প্রশ্ন হচ্ছে এটা। তো যাই হোক, ভদ্রলোককে নিয়ে এত কথা বলা ঠিক না। আসলেও সে যদি প্রমাণিত হয়, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে যদি প্রমাণিত হয়, তাহলে বিচার হবে। আর অন্যথায় সে খালাস পেয়ে যাবে। তো আমার কথা একটাই, সেটা হলো, আমাদের এই ঘটনার থেকে এই মেসেজটাই দিচ্ছে যে যে যত বড় লোকই হোক, যে যত বড় পদমর্যাদার অধিকারী হোক, দুর্নীতি করলে তোমার রক্ষা নেই। তোমাকে আইনের আওতায় তোমাকে নিয়ে আসতেই হবে। সবাই ভালো থাকবেন। যদি ভালো লাগে কথাগুলো, অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।